আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি পূর্বের ভিডিওতে বলেছি যে আমাদের এই পুকুরের মাছ অর্গানিক পদ্ধতিতে চাষ করা। এখানে কোনো প্রকারের ঔষধ, কীটনাশক, সার বা খাদ্য কোনো কিছুই প্রয়োগ করা হয় নাই। কোনো রকমের কোনো খাদ্য বা ঔষধ প্রয়োগ ব্যতীতই আমাদের এই পুকুরের মাছ চাষ করা হয়। প্রিয় দর্শক, এই পুকুরে আমরা প্রতি বৎসর একবার করে মাছ ধরি, সেটা আমি আপনাদেরকে পূর্বেই বলেছি। কিন্তু আমাদের এখানে একটি বাৎসরিক অনুষ্ঠান হালকিয়া জেকের হওয়ার কারণে আমরাই আবার দ্বিতীয় পর্ব মাছ ধরব এবং জাল টানা দিয়ে গ্যাস বাইর করে দিব। এই জন্য আবারও 20 দিন পরে আজকে আমরাই চাষ করে জাল টানা দিয়েছি। প্রিয় দর্শক, দেখেন মাছগুলি কত তাজা এবং সুস্থ। এর কারণ এই মাছে কোনো প্রকারের কোনো রোগ বালাই অথবা কোনো কিছুই নেই। এর মাঝে আমি আপনাদেরকে একটি ফেরিওয়ালাকেও দেখাইলাম। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি যে মাছটি ধরার জন্য জেলে নামিয়ে দিয়েছি, সেই মাছ শুধুমাত্র মৃগেল মাছ আমরাই ধরব, অন্য কোনো মাছ আজকে ধরবো না। এই মৃগেল মাছ আমরা যখন ছেড়ে দিয়েছি তখন 1 ইঞ্চি ছিল, বয়স মাত্র 8 মাস। এখন সেই মৃগেল মাছ হাফ কেজিরও উপরে চলে গিয়েছে কোনো খাদ্য ছাড়াই। সুতরাং আমি মনে করি যে খাদ্য ছাড়া যদি আমরা রাসায়নিক সার ছাড়া, কীটনাশক সার ছাড়া যদি এত সুন্দর সুস্থ মাছ উৎপাদন করতে পারি কম খরচে, তাহলে আমরা চেষ্টা করলে সকলেই সেটা পারবো। এই চেষ্টাটা শুধু আমাদের অভাব। তাই আসুন আমরা সবাই মিলে সার, কীটনাশক এবং খাদ্য ছাড়া মাছ চাষ করি। তাহলে আমরা সুস্থ মাছ পাবো, সুস্থ রাখতে পারবো পরিবার, সুস্থ রাখতে পারবো দেশ, সুস্থ রাখতে পারবো সমাজ। সুতরাং দেশ, জাতি এবং সমাজকে সুস্থ রাখতে গেলে অর্গানিক পদ্ধতিতে মাছ চাষ করতে হবে এবং পরিবারকে সুস্থ ও সবল খাদ্য প্রদান করতে হবে। এটার জন্য অর্থ, এটার জন্য কৌশল প্রয়োজন হয় না, শুধু সদিচ্ছা। দেখুন, আমরা আবার পূর্বের মতো 9টা শেয়ারে 9টা ভাগ করতেছি। 9টা পরিবার এখানে কি সুন্দরভাবে তাদের অংশ নেওয়ার জন্য আকাঙ্ক্ষিত হয়ে বসে আছে। কত সুন্দর লাগতেছে পরিবেশটা। কোনো রকমের কোনো কন্দর কোলাহল চেলাচেলি নেই, যেন নীরবতার মধ্য দিয়ে 9 জন শেয়ার তাদের অংশ নিবে এবং পরিবারে আনন্দ উপভোগ করে চলে যাবে। প্রিয় দর্শক, ভিডিওটি শেষ করার পূর্বেই আমি আপনাদেরকে বলছি, আমার ভিডিওকে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং পরিশেষে আমি একটি জিনিসই বলতে চাই যে অর্গানিক পদ্ধতিতে মাছ চাষ করে পরিবেশ সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।